থেকে বিদায় হয়ে যাবে, এই কোরআন ছড়াবে না, কোরআন ফেলবে না, মাদ্রাসা খুলবে না, কোরআন পড়া হবে না, হাদিস পড়া হবে না, আল্লাহর নবীর কথার আলোচনা হবে না। আল্লাহ বলছেন মুহাম্মদ আফাইন্নিতা, তুমি যদি মরে যাও ফাহুমুল খালিদুন, তারা কি বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। রব্বুল আলামিন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মতের স্বাদ গ্রহণ করতে হবে, মতের স্বাদ চিখতে হবে। मैं कॉर्पोरेटर आपको आवाज देंगे टावर में आवाज नहीं आई है আর কবরে मैं कॉर्पोरेटर আপনাকে কবরে চিত ভাবে এবং পশ্চিম দিকে একটু মুখখানাকে ফেরত করে আপনাকে শুইয়ে দিবে। আপনার সে হিসাব কিতাব হবে রে বাচ্চিরা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মতের স্বাদ গ্রহণ করতে হবে। ভুলে গেছে পৃথিবীতে মেতে আছে, বেটা বলে বেটা আছে, বেটিকে নিয়ে মেতে আছে, দুনিয়া দিয়া মেতে আছে, গ্রামে বিবাদ দিয়া মেতে আছে, কবরে আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, বেটা শুয়ে আছে, আমার দাদু শুয়ে আছে, আমার দাদুর দাদু শুয়ে আছে। পাখির কবরস্থান ভরে গেল, জামনা পাড়ার সে পুরনোটা পুরানা মানুষ চলে গেল, নতুন মানুষ চলে গিয়েছে, এবার যুবকরাও চলে গেল, এবং আপনার বেটাও চলে গেল, কোলের বেটি চলে গেল, কোলের বেটা চলে গেল রে। আমরা মত বলে ভুলে গেছি, স্মরণ করি না। একটা ইতিহাস শুনেন, হাদিসের কথা। আবু হুরায়রা থেকে বর্ণনা আছে, সিফাতুস সুফুফ হাদিসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সাহাবী কে না তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহান। আবু হুরায়রা এরা হলো পৃথিবীর ইমানদারের মধ্যেকার খাঁটি ইমানদারের মধ্যেকার আল্লাহর নবীর সাহাবী সাথী ছিলেন। সুবহানাল্লাহ। এত আমল করেছে, এত আমল করেছে, এত নেকি করেছে, এত নেকি করেছে, এত আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, তবুও কেঁদেছে। সুবহানাল্লাহ। কেমন কাঁদর? আপনাকে একটা ইতিহাস শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারাজুল মউতের সময়তে বিছানায় পড়ে আছে। যখন বাড়িতে বিছানায় পড়ে থাকেন, বয়স্ক হয়ে গেছেন, কিংবা আপনাকে লাকুয়া মেরে দিয়েছে, কিংবা আপনার 20 বছর বয়স, 40 বছর বয়সে আপনার শরীরে ক্যান্সার হয়ে গেছে, ভিতরি কলিজা ফুলকা, এবার ঘা হয়ে গেছে, আপনি লড়তে চড়তে পারেন না, আপনার ফুলকা ফুলে গেছে, আপনার কলিজা ফুলে গেছে, বিছানায় পড়ে আছে। আপনাকে যদি দেখতে আসে আপনার বিহাই, আপনার বিহান, আপনার সে বিহাই বেটা, আপনার কেউ আত্মীয় স্বজন প্রথমবার আসবে 500 টাকা ধরাবে বাপুরা, প্রথমবার আসবে 1 কিলো সেবরি আসবে, প্রথমবারে আসবে এক পোয়া কাজুরি আসবে, প্রথমবার আসবে 1 পোয়া কিশমিশ আসবে। দেখতে আসছে মেরেগা প্রথমবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা মারাতুল মউতের সময়তে বিছানায় পড়ে আছে, চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। গ্রামের সরদার দেখতে আসে, আবু হুরায়রা তুমি কেন কাঁদছো? ওরে আবু হুরায়রা, ও বিহাই, তোমার চোখ দিয়ে কেন ঝরঝর করে পানি ঝরছে? তোমার কিসের দুঃখ হয়েছে? মারাজুল মউতের সময়তে যখন আপনি মরতে বসেন, বিছানায় পড়ে থাকেন, যখন চকিতে পড়ে থাকেন, আপনার বেটি, 2টা বেটা, 3টা বেটি, বেটা বেটির ময়া কতখানি আপনার। ওই জায়গাতে চকির সিখানে, চকির পৈথানে, বাপের কাছে, মায়ের কাছে, বেটার কাছে যে মরতে ভিড়েছে, যে মরতে পড়েছে, ওর কাছে কি করে বসে বসে কাঁদে। আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, তুমি এই মতো কাঁদছো কেন? তোমার বেটা ছেড়ে চলে যাবে সেই জন্য কাঁদছো নাকি? তুমি বেটি ছেড়ে চলে যাবে সেই জন্য কাঁদছো নাকি? দুনিয়ার মোহব্বত ছেড়ে চলে যাবে সেই জন্য
কাঁদছো নাকি? তোমার জমি জায়গা ছেড়ে চলে যাবে সেজন্য কাঁদছো নাকি? আবু হুরায়রা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বন্ধুরা। ও আমার বাপুরা, দুনিয়া মেতে আছি মোহব্বতে ফেসা আছি, মোহব্বতের জালে ফেসা আছে। আল্লাহর রাসূল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন, ওরে আমার বন্ধুরা, ওরে গ্রামের সরদারেরা, ওরে গ্রামের লিডারেরা, ওরে আমার বেটিরা, ওরে আমার বেটারা, ওরে গ্রামের লোকেরা, তোমরা ভালো করে শুনো রে। আমি বেটির জন্য কাঁদি না, বেটার জন্য কাঁদি না, আমি জায়দাদের জন্য কাঁদি না, আমার ঘর বাড়ির জন্য কাঁদি না। তিনটা জিনিসের জন্য আমি কাঁদছি রে। হায় রে আল্লাহ, কারা এত নবীর সে ভালোবাসা প্রিয় সাহাবী ছিলেন, এত যোদ্ধা সাহাবী ছিলেন, পাথর বেঁধেছিলেন হযরতে আবু হুরায়রা, খেতে পায়নি। এই দিনের খাতিরে, এই দিনের মহব্বতে এই মাদ্রাসাকে চালাবে কেমন করে, আল্লাহর রাসূলকে উঁচু করবে কেমন করে। একটা দল ছিল, একটা জামাত ছিল, একটা কমিটি ছিল। হযরত আবু হুরায়রা বলছে, আমি তিনটা জিনিসের জন্য আমি সে কাঁদছি রে বাপুরা। ওরে আমার বাপজিরা, ও আমার বন্ধুরা, আপনারা বলেন তো কয়দিন আপনি কবরকে স্মরণ করে কাঁদেন? আপনি যাবেন মাটির তলে কয়দিন কাঁদাচ্ছেন? আল্লাহকে হিসাব দিতে হবে কয়দিন কাঁদাচ্ছেন? আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহর ভয়ে এক বিন্দু জল কখন আপনি বহালছেন? আপনি বলেন, আপনি বহালছেন। 1 বিঘা জমি ছুটে গেল পড়োশিতে নিয়েছে, 1 বিঘা 8 কাঠা জমি ছুটে গেল পড়োশির লোক নিয়েছে, গ্রামের লোক নিয়েছে, ওই জন্য কাঁদেন। কিন্তু আল্লাহর ভয়ে আপনি কোনোদিন কাঁদেন না। আবু হুরায়রা বলছে, এ আমার পড়োশির লোকেরা, গ্রামের লোকেরা, ভালো করে শুনো। হযরত আবু হুরায়রা বলছেন, ওরে আমার বন্ধুরা, ওরে আমার ভালোবাসা দরদি ইসলাম দরদি ভাইরা, তোমরা ভালো করে শোনো। আমি কোনো বেটা বেটির মহব্বতে কাঁদি না, ছেড়া চলে যাবো এই জন্য কাঁদি না। তিনটা জিনিসের জন্য আমি কাঁদছি। আমি যখন মরে যাব, রাস্তার সফরের খরচটা কম, 1 নম্বর কথা। রাস্তার খরচ কম, ভালো করে বুঝেন, রাস্তার খরচ কম। সুবহানাল্লাহ, রাস্তার খরচ কম। কোথায় বাড়ি আপনার? শুনেন এখানে বাড়ি কোথায়? বাড়ি মেলে দে কোথায়? জি কেলেন চিনা চিনা যে লাগছে, তুই এটা কিনে দিছেন? এখানটা দেন, এখানটা দেন। না রে তাকবীর, পুরো করে নাকি? কেলেন হাজি ও আচ্ছা, কাইলেনি তোলা? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, এখানটা দেন। সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান জাযা। আল্লাহ, ইয়াকে আল্লাহ তুমি ভালো রাখি, আল্লাহ শরীর সেহাতকে তুমি সুস্থ চুস্ত ফুর্ত রাখি আল্লাহ। হ্যাঁ, হযরত আবু হুরায়রা কি বলছেন ভালো করে শুনেন। খুব মজা উড়িয়ে নিয়েছেন, আর মজা উড়াইন না। আর ওই ভলেন্টিয়ার নাই, এগুলাকে এদিকে বসান না, বসান। হযরত আবু হুরায়রা বলছেন, আমি এই জন্য কাঁদছি, দুনিয়ার মহব্বতে কাঁদি না। 1 নম্বর কথা হলো, আমি যখন মরে যাব, রাস্তার খরচটা আমার চিন্তা। তার মানে হলো আমার আমল কি করেছে। সুবহানাল্লাহ, এত আমল করার পরে, এত নেকি করার পরে, এত ইসলামকে ভালোবাসার পরে, আল্লাহর নবীর সাহাবীর অর্থ হলো কি না, তো নবীর জন্য জান দিয়েছে। আর ওই সাহাবী কাঁদছে, মারাজুল মতের সমাতে বিছানায় পড়ে আছে, পা লড়ে না।
হাত লড়ে না, চোখ গলা টিপটাপ টিপটাপ করছে, জান কবজ হবে, রুহটাকে বের করে নিবে। আর ওই সময় আবু হুরায়রা কাঁদছে, শুধু একমাত্র এই জন্য কাঁদছে যে আমার শ্বাস চলে যাওয়ার পরে, রুহু কবজ হয়ে যাওয়ার পরে আমি যে যাব দিল্লি, টাকা নাই কেমন করে দিল্লি যাব, আমি যে যাব বোম্বাই, খরচ নাই কেমন করে বোম্বাই যাব, আমি সৌদি আরব যাব, টাকা নাই কেমন করে যাব, খরচ নাই। তার মানে হলো আবু হুরায়রা কাঁদছে যে আমি যে মরবো, আর মরার পরে আল্লাহর কাছে যে যাব, এই রাস্তার খরচটা আমার কাছে আছে কি না আমি বুঝতে পারি না। এত নামাজ পড়া, এত রোজা রেখা, এত দিনকে ভালোবাসা, এত নবীকে ভালোবাসা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলছেন, এক নম্বর কথা হলো, দুই নম্বর কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আবু হুরায়রা এর জন্য কাঁদছেন, যখন নবীর সাহাবী হয়ে বাড়ির জন্য কাঁদছে, মরার পরে দুটা বাড়ি হবে, একটা বাড়ি জান্নাত এবং একটা বাড়ি হবে জাহান্নাম, কোন বাড়িতে আমার স্থান হবে? কেঁদেছে, কেঁদেছে, কেঁদেছে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি এই জন্য কাঁদছি রে বাপুরা, ওরে চামান পাড়ার লোকেরা, ওরে তেলিয়াবাদের লোকেরা, জমির জন্য কাঁদি না, বেটা বেটির মহব্বতে কাঁদি না, ছেলে পিলার মহব্বতে কাঁদি না, মরে যাওয়ার পরে যাদেরা যা রাস্তার খরচটা কম, তার মানে হলো নাকি আমার কই, আজ মরবে জাহান্নাম জান্নাত পাবো কি জাহান্নাম পাবো, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, হাদিসের মধ্যে ইবনে মাজাহ হাদিসে রয়েছে, তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছে, ইন্নাল কবরা আউয়াল মানাজিলিল আখিরাহ। বিশ্বনবী বলছেন হাদিসের মধ্যে, বাবুরা এত দরদের হাদিস, এত কষ্টের হাদিস, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, নিশ্চয় নিশ্চয় কবরটা হলো আখিরাতের ঘরের মধ্যেকার প্রথম ঘর। বুঝেছে? কবর আখিরাতের ঘরের মধ্যেকার প্রথম ঘর। বিশ্বনবী বলেন, ফাইন্না জামিনহু আহাদুন ফামা বাদাহু আইসারু মিনহু। বিশ্বনবী বলছেন, এই কবরটা হলো আখিরাতের ঘরের মধ্যেকার প্রথম ঘর। এই কবর থেকে যারা অব্যাহতি পাবে, পরকালের ঘর তার জন্য সহজ আসান হয়ে যাবে। কবর, হায়রে কবর, কবর, সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর সাবুন, এখনই আমি তেল মেখাই না, হাত গলা খরচা না হয়ে গেছিল, খরচা না হয়েছে জাড়ের সময়, তাতে তেল মাখনো, মুখখানটাকে চিকন করছি, কত দাড়িতে খিলার করছি, কত সুবহানাল্লাহ। দিনে 5 বার করে ওযু করছি, কুণ্ঠি যদি ভরে গেছে মাটি, ধুলা মাটি, তো ওকে সাফ করছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবে, কত বড় সাহাবী জানেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেন, হাদিসের কথা এবং হাদিসটা বর্ণনা করেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হানি। তার গোলাম হানি, হানি বলছেন, হযরত উসমান যখন কাউকে মাটি দিতে যেত কবরস্থান,
আর ওই কবরকে দেখে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কাঁদতেন। হযরতে উসমানের দাড়ি লম্বা লম্বা ছিল, নাভির কাছ থেকে দাড়ি। আর ওই কবরকে দেখে দেখে যখনই কবরে রেখে যেতেন, কাউ কি মাটি দিতে যেতেন, কাউ কি এমনি কবরের কবরস্থান যেতেন, জিয়ারত করতে যেতেন, কান্দা 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 ব্যাকুল হয়ে যেতেন। মেহানি বলছেন, আমি আর সাহাবারা লোকেরা জিজ্ঞাসা করলে উসমানকে, উসমান রে, যখন তোমার সামনে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা করা হয়, তুমি অতক্ষণ কাঁদো না এবং অতটুক কাঁদো না। আর যখন তুমি কবরস্থান যাও, কবরের কাছে যাও, দাঁড়াও, আর ওই সময়তে তুমি এত কেন কাঁদে, এত কেন তোমার চোখের বয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবী হযরতে উসমান বলছেন, আমি আল্লাহর নবীর মুখে শুনেছি রে, যে কবরটা হলো প্রথম ঘর, আর এই প্রথম ঘরে যারা পাস হয়ে যাবে, আখিরাতের বাড়িতে যেতে কোনো দ্বিধাবোধ লাগবে না। ছেড়ে দিল হাদিসটা, বুখারী শরীফের হাদিস। একটা হাদিস পড়েছি, 7টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, সারা জাহানের নবী, দয়ার ভান্ডার রহমতুল্লাহ আলামিন হাদিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস, আপনারা কেউ উঠবেন না। নবী বলছেন, সাবানি আজরি লিল আবদে আজরুহুন্না মিন বাদি মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি ওয়া হুয়া ফি কবরিহি। শ্বশুরের বাড়ি তো এখানে, তো তার না দেখতে পাইনি নাকি? আর শ্বশুরের বাড়ি এখানে না হতে গেলে দেখতে পাইতুম না। কি কহবে এরা, 1000 টাকা দিয়েছ আগে দিয়েছ, কেমন করে কহব? আচ্ছা আচ্ছা দিয়েছ, সুবহানাল্লাহ। আচ্ছা, একটা লোকটার কত লাভ আসবে? দিয়েছে নাকি দাদা? জাহাঙ্গীরনগর মুফতার মুফতার ইয়া আগে দিয়েছে, এখন 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ, এই মুফতার আমার বাবুকে, এটাও আমার ছাত্র, বুঝতে পারলেন, হার কাছে পড়েছি মেলা দিন। সুবহানাল্লাহ। এই ছেলেটা যোগ্য বাপের যোগ্য বেটা, এই গ্রামেতে ছিল, মাদ্রাসার মহব্বতে 50 টাকা দিল। ওহে আল্লাহ পাকে যাতে দোয়া করব কত, তুমি ক্ষমা করে দিবে নিজ রহমত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। জাহান্নামের আগুন পিঁধা আছে, যে ধাগা বেঁধা আছে কবচিতে, যে এরকম বালা পিঁধা আছে কবচিতে, যে গলাতে হার পিনছে, যে এই কবচিগুলোতে হার পিনছে, এই বালা পিনছে, ও জাহান্নাম পিঁধা আছে। ও যদি মুলবিরকে কথা না শুনে, ও জাহান্নাম পিঁধা আছে, জাহান্নাম। ওকে জাহান্নাম এদিকে এই হাত দাদুগুলাকে বাপজিগুলাকে এদিকে বসান না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, সুবহানাল্লাহ। চিনা লাগছে কম্পিউটার, ওই গায়ে আল্লাহ গেটের পাশে আপনারা দাঁড়ান, 550 টাকা বলা যাচ্ছে, আপনারা কেন 550 টাকা। এসো না, ভলান্টিয়াররা কোথায় আছো? 50 গেট টাকা। জাম করে দেন আছো, অসভ্য মনে হচ্ছে। সুবহানাল্লাহ। আরে গেট খালি করো না, এই সাইডে এসো না। সুবহানাল্লাহ। তুই আল্লাহ, ভলান্টিয়ার তোমরা কোথায় আছো? আল্লাহ দেখো তো, এই গেটের মানুষ মাদ্রাসার দাঁড়িয়ে জন্য, আছে। এই এদারার জন্য আল্লাহ, তুই আল্লাহ মুজাহিদকে এখানে পাঠিয়ে দে। আল্লাহ, তোর মাদ্রাসা, তোর কোরআন পড়া হয়েছে এখানে, তোর নবীর বাণী পড়া হয়েছে এখানে। আল্লাহ, তুই বর্ষা দাও আল্লাহ, বর্ষা দিয়ে দাও আল্লাহ। বাপমার জন্য আল্লাহ, এ আমার দাদা 2খানা কোরআন হাদিয়া করেছে আল্লাহ। এই 2খানা কোরআনে আল্লাহ যতটি হরফ রয়েছে, প্রত্যেক হরফে আল্লাহ তুমি 10 নেকি দিয়ে দিও। বলতে যাচ্ছিলাম কি, 7টা জিনিস নিজের জিন্দগিতে বাঁচাকালীন হায়াতে, নিজের হায়াতে যে কইরা যাইবে, মরার পরে মিনবাদে মতেহি, মরার পরে ও এই 7টা আমলের নেকি পাবে। এখানে চাদর ঘুরছে নাকি, এখানে ঘুরিয়েন না নাকি ওটা? তো মরার পরে আমলটা পাবে। কি আমল? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে,
বলছেন মান আলেমা ইলমা, যে ব্যক্তি ইলম শিখালো বেটাকে বেটিকে, কিংবা আপনার বেটা নাই বেটি নাই, গ্রামের একটা গরিবকে যে ব্যক্তি একটা আলেম বানিয়ে দিল, এই মাদ্রাসাতে কোরআন খানাকে তেলাওয়াত করিয়ে দিল, আম্মা পাড়াকে সয়াদ করিয়ে দিল, হেফজ করিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন মিন বাদি মাতিহি মান আলিমা ইলমা, আপনি একটা আলেম বানিয়ে গেলেন, যে ব্যক্তি একটা আলেম বানালো, একটা কোরআন শিক্ষা দান করালো, কিংবা এই মাদ্রাসাতে কিছু পড়ালো, ওই যখন আপনি মরবেন এই আলেমের দুয়াটা চিরস্থায়ী আল্লাহর দরবারে যখন আপনি যাবেন, এই নেকিটা আপনার ওই জায়গাতে কাম দিবে। মান আলিমা ইলমা মান আলিমা ইলমা মাআকারা নাহরা, এই মাদ্রাসাতে যারা একটা নহর খুঁড়ে দিল, একটা খুদাই করে দিল, নহরের ব্যাপারটা লম্বা চওড়া ইতিহাস আছে, না তো কে না তো নহরে জুবাইদা, ঘটনা লম্বা আছে, এখানে সময় অল্প আছে। নহরে জুবাইদা এই নহর, এই হাদিসটা আও কারা নহরা, যারা একটা মাদ্রাসার জন্য ইন্দারা দিয়ে দিল, দেখ মেনেলেন ইন্দারা গাড়া দিল, কিংবা এই মাদ্রাসাতে মসজিদে এই মাদ্রাসার রুম গুলাতে পাংখা নাই ধরেলেন, তো এই রুমের পাংখা যতদিন ঘুরবে আপনি যদি আমল করে যান, এই পাংখা দিয়ে যান, কিংবা এই মাদ্রাসাতে যদি 1000 ইট দিয়ে যান, কিংবা আপনি এই মাদ্রাসাতে 10 ব্যাগ সিমেন্ট দিয়ে যান, যতদিন ওই সিমেন্ট আপনার ইটে লেগে থাকবে আর এই মাদ্রাসাতে থাকবে, এই আমলটা মরার পরে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আও কারা নহরু আও হাফরা বিরা, এখন ইন্দারা নাই, এবার কুম্মা নাই, এখন এই মাদ্রাসাতে একটা যে কল দান করবে, আর এই কলে যতদিন পর্যন্ত পানি পান করবে ছেলেরা এবং আলেমেরা ওলমারা, অতদিন পর্যন্ত উনিকিটা পাবে। কখন না তুমি বাদে মওতেহি, মরার পরে আমলটা তার জারি থাকবে। আও হাফারা বিরা আও কারা নাহারা আও গারাসা নখলা, যে একটা খেজুরের গাছ এই মাদ্রাসার জমিতে কিংবা রাস্তায় এমন রয়েছে, কিংবা এই জায়গাতে মাদ্রাসা বলে একটা গাছ লাগিয়ে দিবে, মানুষের আরামদায়কের জন্য, মানুষের রাহাতের জন্য, আর ওই গাছটা সাদকায়ে জারিয়া মনে করে আল্লাহ রাসূল বলছেন ওই গাছটা যতদিন পর্যন্ত এই মাদ্রাসাতে থাকবে, এই নেকিটা আপনার মরার পরে আপনি এই নেকিটা পাবেন। আও গারাসা নাখলা আও রাসা মুসাহাফা আও রাসা মুসাহাফা আও রাসা মুসাহাফা, কত সুন্দর কথা। আও রাসা মুসাহাফা তার মানে হলো এই কোরআন যে এখানে দিবে, এই কোরআন। আও রাসা মুসাহাফা আল্লাহর বাণী, আল্লাহ যেটা দিয়ে পাঠাচ্ছে বিশ্ব নবীকে, আর এই বিশ্ব নবীকে দিয়ে পাঠার পরে মাদ্রাসাতে পড়া হয়েছে এই কোরআনের হাদিয়া। আও রাসা মুসাহাফা, এখানে 10টা লোক হবে না, 10টা লোক 3000 করে। আও রাস্তা আমি কহি না, আল্লাহ রসুলের হাদিস বলছেন 10টা লোক 3000 করে, এত বড় মাহফিল, এত বড় প্যান্ডেলে 10টা লোক হবে না। আও রাস্তা মুসাহাফা, যদি আপনি এই কোরআনের হাদিয়াটা আপনি 3000 টাকা করে দিয়ে দেন, এই 3000-এর বিনিময়ে মরার পরে আপনার আমলটাকে আপনার কারোর কাছে খুঁজতে হবে না, এই আমলটা আপনার কাছে যাবে। 3000 টাকা করে 10টা লোক নেই, 10টা আছে 3000। আও রাস্তা মুসাহাফা, এই কোরআনের হাদিয়া যে প্রথম ব্যক্তি 3000 টাকা দিবে রে বাপজিরা, মায়েরা, খালারা, কে দিলে সুবহানাল্লাহ, কে দিলে
সুবহানাল্লাহ। এই ছেলেটা 1000 টাকা দান করেছে, আল্লাহ জানি না কি উদ্দেশ্য দান করেছে। আল্লাহ তিনার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ, আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আর একটা কত জটিল কথা বাপজিরা এবং ধরেরা, ওরে মায়েরা, ওরে খালারা, ভালো করে শুন রে, ওরে মায়েরা, তোদেরকে বলছি রে, তোদের যদি কোনো মা যদি থাকো, খালা যদি থাকো, আর তোমার বাপের বাড়ি থেকে যদি তুমি কাঁচা নিয়ে আইসা থাকো, তো কিংবা তোমার হাতের যদি তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে থাকো, কোন ঠেকার বাড়ি? তেলিয়াবাদ বাড়ি। এখানটা দিবে না? এখানটা দিবে না? সুবহানাল্লাহ। কিংবা তোমার মা দিয়েছে, ওই মায়ের বাড়ি থেকে যদি তুমি নিয়ে এসে থাকো রে মায়েরা, তাকে জগিয়া রাখিও না। এই জন্য যখন তুমি মারা জুলমতের সনাতে যখন তুমি চকিতে শুইবা, 4টা বেটি যদি থাকে, 5টা বেটি যদি থাকে, বাক্স কবজা করে নিবে। আর বেটারা এদিকে ওদিকে ঘুরবে মাকে নিয়ে, আর 5টা বেটিতে বাক্স বসে নিবে। আমি আলাক মাছি নিব, ও কইবে আমি জলতরম নিব, ও কইবে কাঁসার বদনা আমি নিব। তারা ভাগ করে নিবে রে ভাই। মায়েরা আমার, খালারা, আর দুনিয়াতে এগুলোই হয়েছে। আর শ্বাস যেতে গেলে বাক্স কবজা করে লাই বেটিরা। ওরে মায়েরা, এ বাক্স কবজা করার না করিয়া তুমি যত আছে কাঁসার বদনা, কাঁসার লোটা এবং বাটি, আর তোমার পায়ালার তাবিজ আর গয়না, সমস্ত তুমি আল্লাহর পথে দান করে দাও। সোহেব রুমির ঘটনা জানো? সোহেব রুমির একটা সাহাবী, সোহেব রুমি, মানে রোম দেশ থেকে মক্কা এসেছিলেন। বুঝতে পারলেন? রোম দেশ থেকে মক্কা এসেছিলেন। মক্কা আসার পরে খুব প্রপার্টিওয়ালা হলো কে? সোহেব রুমি। ও এত যোদ্ধা সাহাবী ছিলেন, এত ভালো সাহাবী ছিলেন। তখন নান মুসলিম ছিল, মক্কা এসে আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়েছিল, ইসলাম কবুল করেছিল। ইসলাম কবুল করার পরে মক্কাতে থাকা থেকে ওর স্থিতি বেড়ে গেছিল, ভালো হয়ে গেছিল। বুঝতে পারলেন? এবার আল্লাহ রসুল যখন অর্ডার করলে যে মক্কা থেকে যখন জুলুম করতে লাগলো মক্কার কুরাইশরা মুসলমানের উপরে, ইমানদারের উপরে, আল্লাহ রসুল অর্ডার করলেন যে সব হিজরত করে মদিনা যাও। সুবহানাল্লাহ। ওই সময়তে সোহাব রুমে নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে এবার মক্কা থেকে মদিনা যাবে। হযরতে সোহেব রুমির কাছে চাঁদি ছিল, সোনা ছিল, আর বিঘা জমি ছিল রে ভাই। সোহেব রুমি যখন মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, তৈয়ার হয়ে গেল, মক্কার কুরাইশরা বলতে লাগলো, রে সোহেব রুমি, তোকে যেতে দিব না। তোর এখানে আইসা তুই প্রপার্টিওয়ালা হয়েছে, তোর কাছে সোনা হয়েছে, চাঁদি হয়েছে, তোর কাছে বিবি হয়েছে, তোর কাছে সবই হয়েছে, তোকে কিন্তু মক্কা থেকে মদিনা যেতে দেব না। নবীর মহব্বত দেখেন, মাদ্রাসার মহব্বত আছে আপনার কাছে নাই। হযরত সোহেব রুমি এবার বলছে, ভাই রে, হাঁকে যাইতে দে, নবীকে ভালোবেসেছি রে ভাই। বলছে, না, কখনো হবে না, কখনো হবে না, তোকে যেতে দেব না। তুই রুম থেকে এসে মক্কাতে তুই প্রপার্টিওয়ালা হয়েছে, ধনী হয়েছে, মালদার হয়েছে, তোর কাছে টাকা রয়েছে, সোনা রয়েছে, চাঁদি রয়েছে, কত বড় দয়াল দাতা, নবীকে কত ভালোবেসেছিলেন সোহেব রুমি। সোহেব রুমি বলছে, ওরে মক্কার কুরাইশরা, তোরা ভালো করে শুন রে, কর্ণপাত করে শুন রে। ওরে মক্কার কুরাইশরা, তোর মক্কাতে এসে আমি ধন বাড়ালছে, আর কাছে সোনা আছে, আমার কাছে চাঁদি রয়েছে, টাকা রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে রে। আমি তোর মক্কার কোন জিনিস মদিনা নিয়ে যাব না, তোরাকে দিয়ে চলে যাব, হাঁকে যাইতে দিবি কি দিবি না? মোহব্বত দেখেন। বুঝতে পারলেন? সোহেব রুমি যখন মক্কার কাফেররাকে, মক্কার কুরাইশরাকে কথাটা বলল, তখন ওই কাফেররা, মক্কার কুরাইশরা বলছে, যদি তোমার বাড়ির সোনা চাঁদি ধন মাল ইত্যাদি ইত্যাদি যদি তুমি ছেড়ে যেতে চাও, তাহলে তুমি যেতে পারো। যদি ছেড়ে চলে যায়, সোহেব রুমি হয়ে গেল ফকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু গানি ওয়া নাহনুল ফুকারা।
ওরে আল্লাহ মালদার, আল্লাহ ধনী, আমরা যত আছি সমস্ত ফকির। সোহাব রুমে যত আর মাল ছিল ছেড়ে দিল। সুবহানাল্লাহ। আপনি যাইবেন? যাইবেন না। মরার সমাতে মারাজুর মতের সমাতে বিছানায় পড়ে আছেন, খাটে পড়ে আছেন। গ্রামের লোক দু চারটা মুরবি মৌলানা সাহেব আপনাকে বলছে, হাজি বাবজি আপনি চলে এসেছেন দুনিয়া ছেড়ে, আধ কাঠা জমি গেল মসজিদে মাদ্রাসাতে দেয় না। সুবহানাল্লাহ। এত আর দিল শক্ত, মরে গেল তাও দিলে না। সুবহানাল্লাহ। মরে গেল তাও দিলে না। বুঝতে পারলেন? তা আল্লাহর ভালোবাসা কেমন করে হবে? সোহেব রুমি এত মাল ধন ছাড়া আল্লাহর মহব্বতে নবীকে ভালোবাসার কারণে সব ছেড়ে মদিনায় চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আওরাসা মুসাহাফ, যারা এই মাদ্রাসাতে কোরআনের হাদিয়া দিবে, আল্লাহর নবীকে ভালোবাসবে, বাদে মতে মরার পরে আমলটা তার কবরে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ 7টা কথা আছে এখানে। আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, তারাকা ওয়ালাদা, সুন্দর বেটা ছেড়ে যান, দারু খাওয়া বেটা ছেড়ে যান না। ওকে সহি তালিম দে, মাদ্রাসাতে দেন, দারু খেবে না। মাদ্রাসাতে শিক্ষা দান করান, ও তারি খেবে না। অন্যায় ওর দ্বারাই হবে না। যদি কোনো ওর মধ্যে এই কোরআন হাদিসের যদি ইলম থাকে, সালাহিয়াত থাকে, ওর দ্বারাই অন্যায় হবে না। আল্লাহর নবী বলছেন, আওরাসা তারাকা ওয়ালাদা, যদি আপনি সুন্দর বেটাকে আপনি ছেড়া মরে, আল্লাহর নবী বলছেন, ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, ওই বেটা, ওই মুলবি সাহেব, ওই আপনার বেটি আলেমা করেছেন, মাদ্রাসাতে বানাতে পড়াচ্ছে, বিশ্বনবী বলছেন, আও তারাকা ওয়ালাদা, যারা সুন্দর বেটা বেটি ছেড়ে গিয়েছে, নেককার বেটা বেটি ছেড়ে গিয়েছে, আপনার মরার পরে ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, আপনার মরার পরে এই মুলবি বেটা কবরে যায়, কবরস্থান যায়, বাপের জন্য জিয়ারত করবে, মসজিদে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো আমার বাপকে ভালো রাখিও, আল্লাহ গো আমার মাকে ভালো রাখিও, জান্নাতে দিও, জান্নাতের মধ্যে মান্ডা খিলায়ো, মতিচুর খিলায়ো, আঙ্গুর বেদানার বাগানে রাখিও আল্লাহ, আঙ্গুর বেদানের সে বাগিচাতে রাখিও আল্লাহ, আর জান্নাতের মধ্যে সব থেকে উত্তম জান্নাতে রাখিও, জান্নাতুল ফেরদাউসে রাখিও। এই দোয়া তোমার ওই মুলবি বেটা, নেককার বেটা, সালেহ বেটা বেটি আপনি ছেড়ে গিয়েছেন, ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, আপনার মরার পরে আপনার ওই নেককার বেটা আপনার জন্য দোয়া করবে। এই 7টা আমল যদি আপনি জিন্দেগিতে করে যান, আপনার কাছে কাউকে ধার করতে হবে না, কিয়ামতের দিন হাসরের মাঠে দড়িয়া বাড়িতে হবে না। বাপজিরা, এখানে কে এমন আছে বাপ চলে গিয়েছে, কবরে পড়ে আছে, কোন অবস্থাতে আছে, অন্ধকারে পড়ে রয়েছে, 10টা লোক কি 3000 টাকা করে এত বড় মাজমাতে আল্লাহর নবীর মাদ্রাসাতে কি দিতে পারবে না? 3000 একটা কলম 3000, একটা কলম 3000 নাই, কেউ নাই, একটা কলম 3000 আছে। 7টা আমলে যে করে যাবে, কে আছে জি বাপ? কে এটা? সুবহানাল্লাহ। এই নূর মোহাম্মদ, ওই নূর আফজাল, কে হলো আফজালের বেটা? সুবহানাল্লাহ। হারমিটা যে কম বয়সে যে হারা কত খেলেছি, ও সুবহানাল্লাহ। অন্ধকার হয়ে গেছে, কবরে চলে গেছে আফজাল, ওই আমার নূর মোহাম্মদ মামুর বেটা আফজাল না যে। ও সুবহানাল্লাহ। আরে একসাথে কত খেলেছি আর কত এখানে বেড়ালছি। আর দাড়ি কি হলো, কোমর কাড়াই গেল, সব চলে গেল, যে ওর কবরে চলে গেছে। ওর বেটা বাপের লেগা 1 2 3 4 5 6 3100 টাকা। আর 9টা কলম হবে না? 9টা কলম নেই।
আমার নবী প্রাণের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। আমার নবী পাটি দিছ, ঠকছো নাকি? না থাকবো নাকি? পাটি দিলে 3000। নারে তাকবীর! দুটা কলম হয়ে গেছে, দুটা কলম হয়ে গেছে। নারে তাকবীর! কি তোমার নাম? তৌহিদ আলম। বাড়ি? তোমার বাবার নাম? আজল। হ্যাঁ, ও সুবহান। 3000 টাকা। 7টা লোকের মধ্যে ওই যে 7টা আমল, যে কখনো 2টা আমল পেয়ে না, 5টা আমল আছে। 5টা আমল কে হবে না, মরার পরে আপনার নেকি যেতে থাকবে। শ্রাবণ আজরে লীলাবতে আজরুহুন্না মিন বাদে মতে। সুবহানাল্লাহ। আমার মুক্তার বাবু দিয়ে দিলে যে 1000 টাকা দিয়েছে না, 1000 টাকা পাঠিয়ে দিলে। সুবহানাল্লাহ। আরো 1000 টাকা দিয়ে দিল। আমার নবী প্রাণের নবী গো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে। হামুটা পাটি চলে এসছে। সুবহানাল্লাহ। 7টা আমলের মধ্যে 2টা পেয়ারে আছে, আর একটা এর থেকে বাড়িয়া পাটি হবে। সুবহানাল্লাহ। পাটি দিচ্ছে পাটি 5000 দে। হট, হট, হট। না না না, এখানে একদম হাতে ই করবে। 5000 দে। সুবহানাল্লাহ। 5000 এটা ঠিক করছে? এটা ঠিক করছে? ঠিক যদি না করে এখান থেকে আগে এখন হাঁকিয়ে দিতে হবে। না না না, 5000 টাকা। 5000 5000 5000 5000। সুবহানাল্লাহ। এ মুখ খুলেছ না, মুখ খুলায় তো ফের বিপদ হয়ে যাবে, ডাবল লেগে যাবে। 5000 টাকা। নারে তাকবীর! 5000 5000। এই মুসাফা করবে, মুসাফা মুসাফা। সুবহান। না 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 না, জোড়া 5000 টাকা তোকে দিতেই হবে। তুই বেমানি করে দেন, শয়তানি করে দে, কোন দিতে কি দিতে দিতে হবে, দিতেই হবে তোকে 5000। না यार জানেন, यार ব্যাপারটা জানেন, জানেন না তোর বাড়ি যা যায় না। জাফর দে, জাফর দে।